অনেকে আছে 60টি কোশ্চেন দাগাবে, অনেকে আছে 50টি কোশ্চেন দাগাবে এবং কিছু সময় পরে সে কোশ্চেন করবে যে ভাইয়া আমি কি আসলে 60টি কোশ্চেন দাগিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো সাবজেক্ট পাবো, আমি কি ওয়েটিং লিস্টে থাকবো, আমি কি চান্স পাবো। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য তোমাদেরকে আরও একটি এক্সাম্পল আমি দেখাচ্ছি। বিকে আপডেট স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। নেগেটিভ মার্কিং অ্যানালাইসিস, দেখো তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও না কেন, যদি এই নেগেটিভ মার্কিং সম্পর্কে তোমার সুস্পষ্ট ধারণা না থাকে তাহলে তোমার পক্ষে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন হয়ে যায়। দেখো আমি আজকে তোমাদেরকে শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটিতে নেগেটিভ মার্কিংয়ের যে ক্রিটিক্যাল অ্যানালাইসিসটি আছে ওই অ্যানালাইসিসটি তোমাদেরকে বুঝিয়ে দিব। তোমরা অত্যন্ত সুন্দরভাবে ভিডিওটি দেখার চেষ্টা করবে। দেখো মোট কোশ্চেন থাকে 80টি এমসিকিউ কোশ্চেন থাকে, 80টি এমসিকিউ কোশ্চেন থাকবে তোমার। এখন এই 80টি এমসিকিউতে তোমার টোটাল মার্ক থাকবে কতটি? 100টি। কিভাবে? একটি কোশ্চেনের জন্য তোমার মার্ক থাকবে 1.25, অর্থাৎ দেখো 80 গুণ 1.25 ইজ ইকাল টু 100 মার্কই কিন্তু হয়। তাহলে এটা হচ্ছে তোমার মূল ক্যালকুলেশন। এখন এই বিষয়টা আরও সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য তুমি কতটি কোশ্চেন দাগাইলে একটি কমফোর্ট জোনে থাকবে, একটি সেফ জোনে থাকবে, একটি ভালো সাবজেক্ট পাবে, সেই বিষয়টা এখন তোমাকে আমি সুস্পষ্টভাবে হাতে কলমে একটু দেখানোর চেষ্টা করব। তোমরা একটু দেখবে। দেখো আমি এখানে লিখেছি, এক্সাম্পলটা একটু খেয়াল করো। আমি লিখছি এখানে টোটাল মার্ক এবং এটা আছে কোশ্চেন সংখ্যা এবং তোমার এখানে মার্ক। দেখো যদি তুমি 72টি, আমি ধরি 80টি কোশ্চেনের ভিতর, এই যে 80টি কোশ্চেনের ভিতর তুমি দাগিয়েছো কত? 72টি। এখন 72টি কোশ্চেন দাগানোর পরে যদি তোমার একটি কোশ্চেনও ভুল না যায় তাহলে তোমার স্কোর থাকবে 90। কিভাবে 90 তোমার স্কোর থাকবে? এই যে 72 গুণ 1.25 ইজ ইকাল টু কিন্তু 90ই হবে। এখন তুমি আরও একটা বিষয় দেখো, যদি তুমি 72টি কোশ্চেন দাগাও, যদি তোমার কোনো কোশ্চেন ভুল না হয় তাহলে তোমার মার্ক থাকবে 90, অর্থাৎ তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তোমার মনের মতো সাবজেক্টে চান্স পাবে। তুমি যে সাবজেক্টে পড়তে চাইবে সেই সাবজেক্টই পাবে। কিন্তু আমি ধরে নিই 72টি কোশ্চেনের ভিতর তোমার কারেক্ট হয়েছে 60টি কোশ্চেন কারেক্ট হয়েছে তোমার। তাহলে যদি 60টি কোশ্চেন কারেক্ট হয় তাহলে তোমার টোটাল মার্ক কত আসে? 75। কীভাবে 75 মার্কটি আসে? দেখো এই যে 60 মার্কের সাথে 1.25 যদি তুমি গুণ করো তাহলে তোমার টোটাল মার্ক আসে 75। কিন্তু 72টি কোশ্চেন দাগিয়েছো, তার ভিতরে তুমি কারেক্ট করেছো কতটি? তুমি কারেক্ট করেছো 60 মার্ক। তোমার রং ছিল কতটি? তোমার রং হয়েছে 12টি। এবং 12টি রঙের জন্য তোমার নাম্বার কাটা যাবে কতটি? 3 মার্ক কাটা যাবে। কিভাবে? দেখো এই 12র সাথে 0.25 মার্ক কাটা যাবে, অর্থাৎ 4টি কোশ্চেনের জন্য তোমার 4টি ভুলের জন্য 1 মার্ক কাটা যাবে, অর্থাৎ 0.25। এটা হচ্ছে নেগেটিভ মার্ক রাজশাহী ইউনিভার্সিটি। এখন 12র সাথে যদি তুমি 0.25 গুণ করো তাহলে কিন্তু 3 মার্কই আসে। এখন দেখো এই 75 মার্ক থেকে যদি তুমি 3 মার্ক বাদ দাও তাহলে তোমার টোটাল মার্ক আসে কত? 72। যদি তুমি 72টি কোশ্চেনের ভিতর দাগিয়ে থাকো, 72টি কোশ্চেন দাগিয়ে থাকো 80টি কোশ্চেনের ভিতর, যদি তোমার কারেক্ট হয় 60টি কোশ্চেন, তবুও তুমি কিন্তু 72 মার্কই পাও, অর্থাৎ তুমি খুব সুন্দর একটি সাবজেক্ট পাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুবই সুন্দর একটি সাবজেক্ট পাবে। কিন্তু তোমাদের মাঝে অনেকেই আছে যারা 60 কোশ্চেন দাগায়, 60টি কোশ্চেন দাগাবে, অনেকে আছে 60টি কোশ্চেন দাগাবে, অনেকে আছে 50টি কোশ্চেন দাগাবে এবং কিছু সময় পরে সে কোশ্চেন করবে যে ভাইয়া আমি কি আসলে 60টি কোশ্চেন দাগিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো সাবজেক্ট পাবো, আমি কি ওয়েটিং লিস্টে থাকবো, আমি কি চান্স পাবো। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য তোমাদেরকে আরও একটি এক্সাম্পল আমি দেখাচ্ছি। তোমরা দেখবে আরও একটি সুস্পষ্ট করার চেষ্টা করছি। এক্সাম্পলটি দেখো, আমি ধরে নিই তুমি টোটালি দাগিয়েছো কত মার্ক? তুমি টোটালি দাগিয়েছো মাত্র 60 মার্ক। আমি ধরে নিই তুমি টোটালি দাগিয়েছো 60 মার্ক, তোমার কোনো ভুল যায় নাই, তাহলে তোমার মার্ক আসবে কত? 75 মার্ক। 60 এমসিকিউ দাগিয়েছো, 60 এমসিকিউ,
কোনো ভুল নাই, তাহলে তোমার মার্ক আসে কত 75 মার্ক, অর্থাৎ 60 গুণ 1.25, তাহলে 60-র সাথে যদি 1.25 গুণ করো মার্ক আসে কত 75, 75 নাম্বার, 75 মার্ক থাকে। কিন্তু আমি যদি তোমাকে এখন মনে করি যে তোমার 60টি কোশ্চেন তুমি দাগিয়েছো, কিন্তু কোনো কারণে তোমার সঠিক হয়েছে 55টি, ভাইয়া 55টি, 60টি কোশ্চেনের ভিতর 55টি সঠিক হয়েছে, আমি কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো? ব্যাখ্যাটা দেখো, 60টি কোশ্চেনের ভিতর তোমার সঠিক হয়েছে 55টি, তাহলে তোমার মার্ক থাকে কত 68.75। কীভাবে? 55-র সাথে যদি তুমি 1.25 গুণ করো তাহলে তোমার টোটাল মার্ক আসে কত 68.75। এখন তোমার যেহেতু 60টি কোশ্চেন দাগিয়েছো, সঠিক হয়েছে 55টি, তাহলে ভুলের সংখ্যা রং কতটি? এই যে রং হয়েছে তোমার 5টি, অর্থাৎ 5টি কোশ্চেনে তোমার কত মার্ক কাটা যাবে? দেখো 5 গুণ 0.25 যদি তুমি গুণ করো তাহলে তোমার কাটা যায়, নেগেটিভ মার্কিং থাকে 1.25, নেগেটিভ মার্কিং থাকে 1.25। এই যে 1.25, এখন 68.75 থেকে 1.25 যদি বাদ দাও তোমার স্কোর থাকে কত 67.50। কোশ্চেন 67.50 পেয়ে, এই মার্কটি পেয়ে ভাইয়া আমি কি রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাবো? দেখো দুইটা পদ্ধতি তোমাকে আমি বলি, তুমি চান্স পাবে কি না তুমি নিজেই বুঝবে যে তুমি চান্স পাবে কি না। যদি কোশ্চেনটি তুমি যে পরীক্ষাটি দিবে, এই যে কোশ্চেনটি যদি হার্ড হয়, কোশ্চেনটি আমি ধরি যে হার্ড হয়েছে, তোমার কোশ্চেনটি খুবই হার্ড ছিল, তাহলে 67.50 পেয়ে তুমি অনেক সুন্দর একটি সাবজেক্ট পাবে। কিন্তু কোশ্চেনটি যদি ইজি হয়, কোশ্চেনটি যদি তোমার ইজি হয়ে যায় তাহলে কি হবে জানো? ব্যাপারটা হবে যে তুমি 67.50 পেয়েও কিন্তু মনের মতো সাবজেক্ট পাবে না। হ্যাঁ, তুমি সাবজেক্ট পাবে, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কমফর্ট জোন কত জানো? তোমরা জানো না হয়তো বা অনেকেই, আমি বলে রাখি। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কমফর্ট জোন হচ্ছে 65। এই 65 যদি তুমি পাও তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কোনো ইউনিটে তুমি একটি সাবজেক্ট পাবে, ইনশাল্লাহ একটি সাবজেক্ট তুমি পাবে। তাই ভিডিওটি যদি তোমার ভালো লাগে, ভিডিওটি যদি তোমার কোনোভাবে একটু উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আমাকে অনুপ্রেরণা দিবে। তোমাদের কী ধরনের ভিডিও লাগবে আমাকে বলবে, আমি ইনশাল্লাহ ভিডিওগুলো বানিয়ে দিব। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।